সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসছি নাস্তা বানানোর জন্য। আর আমরা বাঙালিরা সকালের নাস্তা মানে রুটি পরোটা তো থাকবেই, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। সকালের নাস্তা মানে রুটি পরোটা কিংবা চা এসব আমাদের চলবে। আর আমি কিন্তু সকালে রুটি পরোটা খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু পছন্দ না করলেও ভাবলাম আজকে একটু পরোটা বানাই। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, সেজন্য ভাবলাম অল্প কয়টা পরোটা বানানো যাক। আর জিলান যেহেতু পরোটা খাবে না, আমি খুবই অল্প পরিমাণে কয়টা পরোটা বেলে নিয়েছি। এই যে দেখেন এখানে 4টা পরোটা হয়েছে। আর আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে পরোটাটা বানানো যাক। আর এই পরোটাটার কিন্তু খুবই সফট হয়, একদম নান রুটি যেরকমটা অর্থাৎ ফুলকো ফুলকো হয়। আমরা তো সবাই নান রুটি চিনি, সেই নান রুটির মতোই কিন্তু ফুলকো ফুলকো হয়, আর খেতে কিন্তু অনেক মজা এবং সফট হয়। আর এই যে খুবই অল্প তেলে কিন্তু আমি পরোটাগুলো ভাজতেছি। আর এই পরোটাগুলো কিন্তু খেতে অনেকটা প্রায় মিষ্টি মিষ্টি লাগে, যদি আপনি এখানে একটু কিছুটা চিনি অ্যাড করেন। আমি কিছুটা চিনি অ্যাড করেছি, আপনি এমনিতে চা ছাড়া বা কিংবা কোনো সবজি ছাড়াও খেয়ে ফেলতে পারবেন। এই পরোটাগুলো এত টেস্টি হয়, যেটা আপনারা যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না। আর এই তো আমি পরোটাগুলো তেলের মধ্যে একটু ছেঁকে নিচ্ছিলাম, একটু ব্রাউন কালারের করে নিব, যেহেতু ব্রাউন কালারের করলে খেতে অনেকটাই মজা লাগে, সেজন্য আমি তাই একটু কালারফুল করে নিচ্ছিলাম পরোটাটাকে। আর চাপ দিয়ে আর দেখতে তো পাচ্ছেন, অর্থাৎ নান রুটির মতো অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। আর এখন আমি তেল থেকে ছেঁকে নিব, এভাবে করে আমি সবগুলা পরোটা ছেঁকে নিব। এই পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ সফট থাকে। আর এদিকে কিছু ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ডিমগুলাকে আমি ছিলে নিব। আসলে সিদ্ধ ডিম ছিলার সময় যদি খোসাগুলো খুব সহজে উঠে যায় তাহলে তো খুবই ভালো লাগে। কিছু কিছু ডিম আছে যেগুলার খোসা একদমই উঠতে চায় না, কিন্তু তখন যে এতটা খারাপ লাগে কি বলবো। ডিমের যে অংশ সেগুলো কিন্তু উঠে যায়। আর এই তো আমার ডিম ছোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি যে পরোটাগুলো ভেজেছি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আর খুবই সফট। এই পরোটাগুলোর কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে। আর এই যে এখন আমি চাটা নিয়ে নিব। আমি কিন্তু পরোটা চা দিয়েই খাবো। আর এই তো আমি আমার চা নিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু বাঙালি, চা পরোটা তো আমাদের চলবে। আর এই তো এখন নাস্তা করে চলে আসছি কিচেনে। কিছু মাছ ভিজেতে দিয়েছিলাম, এখন মাছগুলো আমি ধুয়ে নিব। মাছ হলুদ লবণ দিয়ে ধুলে কিন্তু খুবই ভালো লাগে, মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। আমি মাছের অর্থাৎ হলুদ লবণ দিয়ে ধোয়া ছাড়া তো একদমই রান্না করব না, সেই জন্য আমি হলুদ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে। হলুদ লবণ দিয়ে মাছটা ধুলে কিন্তু খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। আর এই তো আমার মাছ ধোয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলাতে এক এক করে হলুদের গুঁড়া, মশলার গুঁড়া আর প্লাস মরিচের গুঁড়া, লবণ সব কিছু মিক্স করে নিব আজকে। অর্থাৎ শুধু মাছই ভাজা করব, কারণ গতকালকের একটু সবজি আছে, সে সবজি দিয়ে আপনাদের ভাইয়ার হয়ে যাবে। আর স্টেপ আমাদের জন্য অল্প পরিমাণে কিছু মাছ ভাজা করব। আর এই তো সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার পর এখন আমি মাছগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব। আসলে মশলার সাথে মাছগুলাকে ভালোভাবে মাখামাখি করে নিতেই হবে, এটা তো আমরা সবাই জানি, সব গৃহিণীরা জানি। আসলে আমরা গৃহিণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক কাজ করতেই আমাদের দিনটা পার হয়ে যায়, কখন যে পার হয়ে যায় আমরা বুঝতেও পারি না। আর এই তো এখন মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছিলাম, অর্থাৎ তেলের মধ্যে। আর এই তো মাছগুলো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে উল্টে দিব। আর এই তো আমার আজকের মতো দুপুরের রান্নাবান্না এগুলাই। আর গতকালকের বলেছিলাম যে সবজি আছে ওগুলা আর মাছ ভাজা। আর এই তো মাছগুলোকে আমি এক এক করে নামিয়ে নিব। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।